4 ঘন্টার নদীপথ পাড়ি দিতে কর ৪৫,০০০ টাকা। যে যাওয়ার 4 ঘন্টার রাস্তা ওইখানে যদি ৪০-৪৫,০০০ টাকা দেওয়ান লাগে তাহলে সারা বাংলাদেশ ঘুরতে কত টাকা লাগবে? জাদুকাটা নদী, ফাজিলপুর, ঘাগড়া, দুর্লভপুর, পাঠানপাড়া ও আবহাওয়া নদী সহ এসব নদীঘাটসমূহে অতিরিক্ত পরিমাণে আদায় করা হয় সরকারি করের নামে চাঁদা। দাবি নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের। ঘাগড়া, পাঠানপাড়া, তারপরে লোকে ফাজিলপুর, ফতেপুর, পরে লোকে দুলতপুরের মুখে টাকা না দিলে আমাদের লাড়ি বই দেখা, লাড়ি বইতে আমরা টাকা দিয়ে দেই। কিছু কিছু বাড়িও মানে আমাদেরকে সিঁড়ি নেগা, আমাদের মানে মোবাইল নেগা, অনেক ধরনের অত্যাচার করে। আমরা অত্যাচারের বইতে আমরা টাকা দিয়ে দিই। লক্ষ লক্ষ শ্রমিক যেখানে কাজ করে, আজকে যদি নৌকা না আসে ঢাকার থেকে, বরিশাল থেকে, ভোলা থেকে, কিছুদিনের ভিতরে মনে পাজিরপুর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে শুধু চাঁদার জন্য। প্রতি মুহূর্তে প্রতিদিন 5 থেকে 700 নৌকা চলাফেরা করে। বলগের সুগানি থেকে আপনি জেনেছেন 45 থেকে 50,000 টাকা যদি 4 ঘন্টা রাস্তা লাগে তাহলে টাকা যাইতে কত টাকা লাগবে। প্রশাসনের কাছে ডিসি সাহেব, এসপি সাহেব, যত সেক্টর আছে আমরা সব সেক্টর, আমি এমপি সাহেবের সাথে কথা বলেছি, ডক্টর সাদিক সাহেবের স্যারের সাথে আমি কথা বলেছি সকালে। আমরা যদি ব্যবসা না করতে পারি, আপনি আমাদেরকে কাজ দেন, আমরা কাজ করে ভাত খাবো। এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই, জানে নিরাপত্তা নাই। ওনারা লাড়ি নিয়ে আসে, ইমুকের লোক, এর লোক, সের লোক। অত্র এলাকার ব্যবসায়ীবৃন্দ এবং নৌ মালিক শ্রমিকরা তারা অত্যন্ত কষ্টে দিন পার করছে। বাংলাদেশ যেখানে জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস মুক্ত করতে যাচ্ছে, অন্যদিকে আমাদের ফাজিলপুর নদীতে সন্ত্রাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং তাহিরপুর, বিশেষ করে যে ব্যবসায়ীটি যখন তাহিরপুরে সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন, ওনাদের কাছে আমি বিশেষ আহ্বান রাখবো, আপনারা ব্যবসার দিক বিবেচনা করে আপনাদের যে নদীতে যে চাঁদাবাজি হচ্ছে, এসব চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা নিজেদের দায়িত্ব পালন করে জনগণের পাশে এসে নৌ শ্রমিকদের পাশে থাকুন। প্রতিবাদে শুক্রবার বিকেলে পিয়ারছড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ জেলা প্রশাসনের সহায়তায় সরকারি নির্দেশনার বাইরে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর উপজেলার এসব পয়েন্টে অতিরিক্ত পরিমাণে কর আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যারা চাঁদাবাজি করতেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, সরকার যেখানে ট্যাক্স দিয়েছে, যেখানে রেট দিয়েছে, সেই রেট অনুযায়ী আপনারা তুলেন, আমাদের কোনো আপত্তি নাই। জাদুকাটা আমাদের ইজারাদারদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা 25 পয়সার জায়গায় 25 পয়সাই নেন, এর বাইরে যাতে না নেন।